তারেক রহমান যখন গুপ্ত নিয়ে একটা বক্তব্য দেন এবং তার পরপরই ক্যাম্পাসগুলো আসলে উত্তপ্ত হয়। প্রশ্নবিদ্ধ ডাকসুর মাধ্যমে যে তাদেরকে ভিপিজিএস বানানো হলো, এরপরে আপনারা দেখবেন যে একেবারে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে হেলিকপ্টার যোগে তারা দেশের নানা প্রান্তে জামাতের নির্বাচনী প্রচারণা চালিয়েছে। সরকার ছাত্রদলকে দিয়ে ইচ্ছাকৃতভাবে ক্যাম্পাসকে উত্তপ্ত করতে চাচ্ছে। ইসলামের নামে তারা রাজনীতি করে, কিন্তু যত ধরনের অনৈতিক ইসলামিক যে আচরণ, রাজনৈতিক ক্ষেত্রে যেসব নারীরাই একটু সচেতন, সামাজিক ক্ষেত্রে সচেতন, সাংস্কৃতিক ক্ষেত্রে সচেতন, তাদেরকে যতভাবে হেয় প্রতিপন্ন করা যায়, যতভাবে ব্যক্তিগত আক্রমণ করা যায়, এবং একই সাথে যারা পুরুষ আছেন তাদেরকেও যতভাবে ব্যক্তিগত আক্রমণ করা যায়, তা কিন্তু বিগত 2 বছরে আমরা দেখেছি। যে বিগত সময়ে আপনি যদিও বলছেন আমরা একসাথে রাজনীতি করছি, কিন্তু এই যে ক্যাম্পাসে কিন্তু ছাত্র শিবিরের কোনো অ্যাক্টিভিজম ছিল না। এবং ছাত্র শিবিরের যারা পরবর্তীতে আমরা জানতে পারলাম যে তারা ছাত্র শিবিরের নেতা কর্মী বিভিন্ন রকম, তারা কিন্তু ওই যে বিগত আমলে যারা ফ্যাসিবাদী সন্ত্রাসী সংগঠন ছিল ছাত্রলীগ, তাদেরই নেতাকর্মী ছিলেন। এখন হঠাৎ করে এসে কেউ যদি দাবি করে যে আমি সেই, সেটাকে আসলে ধারণ করা, সেটাকে অ্যাকসেপ্ট করা একটু কঠিন বই কি তো। এবং পরবর্তীতে যখন আপনি দেখলেন যে তারা সেই একই স্টাইলে, সেই একই কায়দায় তারা ওই যে ফ্যাসিবাদী রাজনীতি সেটাকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা করছে বিভিন্ন রূপে। ওই একই ধরনের হল দখলের রাজনীতি এবং শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করার রাজনীতি, যে কর্তৃত্ববাদী একটা রাজনীতি, দখলদারিত্বের রাজনীতি, সেটা আবার প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে তো একটা প্রতিক্রিয়া দেখাই যাবে। তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আপনি জানবেন যে হলসমূহের সিট দেওয়ার ক্ষেত্রে কিংবা হলে থাকার বিষয়ে কোনো প্রশাসনের উপরে কোনোরূপ চাপ সৃষ্টি করেনি। যখন নির্বাচিত সরকার আসার পরে আমরা চেয়েছিলাম যে আসলে এই ছাত্র রাজনীতির যে অবস্থানটা আছে এটা কন্টিনিউ হোক। ধরেন এর আগ পর্যন্ত যেটা আসলে বাকবিদণ্ডার মধ্যে সীমাবদ্ধ ছিল, সেটা যাতে রাজনীতির মাঠে না গড়ায়, সেটা যাতে মারামারি হাতাহাতিতে রূপান্তর না হয়। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আসলে এই নির্বাচনের 1-1.5 মাস পর পর্যন্ত ক্যাম্পাস স্থিতিশীল থাকার পরেও এর পরবর্তী সময়ে গিয়ে ক্যাম্পাস অস্থিতিশীল হয়েছে, এবং সেখানে ছাত্রদল এবং শিবিরের মধ্যে আমরা বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় সংঘাত দেখেছি। এবং তার আগের যদি একটু কনটেক্সটে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে তারেক রহমান যখন গুপ্ত নিয়ে একটা বক্তব্য দেন এবং তার পরপরই ক্যাম্পাসগুলো আসলে উত্তপ্ত হয়। তো এইটা আসলে আমাদের কাছে অনেক বেশি পরিকল্পিত মনে হয়েছে, যে আসলে সরকার ছাত্রদলকে দিয়ে ইচ্ছাকৃতভাবে ক্যাম্পাসকে উত্তপ্ত করতে চাচ্ছে, যার মাধ্যমে তারা তাদের যে দেশের মধ্যে যেই সমস্যাগুলো তৈরি হচ্ছে, জ্বালানি কেন্দ্রিক, বিদ্যুৎ বিভ্রাট কেন্দ্রিক বা অন্যান্য যে সমস্যাগুলো আছে, সে প্রত্যেকটা সমস্যা থেকে দৃষ্টি ফেরানোর জন্য, ক্যাম্পাসগুলোকে আবার একটু অস্থিতিশীল করার জন্য তারা এই ধরনের চেষ্টাটা করেছেন। এবং আমরা দেখেছি যখন শাহবাগ থানায় ডাকসু নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের উপর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে সাংবাদিকদের উপর বেশ কয়েকবার হামলা হয়েছে। তো এখানে সাংবাদিকদের উপর হামলা এবং ক্যাম্পাসগুলোকে আসলে অস্থিতিশীল করার জন্য এক ধরনের অ্যাক্টিভ প্রয়াস, আমরা বরাবরই এটার বিপক্ষে ছিলাম। এবং আমরা বলেছি যে আমরা আবারও সংলাপের আহ্বান করছি, যেখানে আসলে শুধুমাত্র ছাত্রদল শিবির না, বরং সকল এক্সিস্টিং ছাত্র সংগঠনের সমন্বয়ে, যেখানে আমরা আসলে ছাত্র রাজনীতির রূপরেখাটা ঠিক করব। তো আমাদের এই আহ্বানকে অনেকেই ভালোভাবে দেখেছেন, অনেকেই এটাকে হাস্যকর হিসেবে দেখেছেন। কিন্তু সমস্যাটা যেখানে যে আসলে আপনি আমাদের এই সংলাপের আহ্বানকে যেভাবেই দেখেন না কেন, আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র সংগঠনগুলো, যদি শিবিরের কথা বলি, শিবিরও কিন্তু ছাত্রদলের এই পাতা ট্র্যাপে পা দিয়েছে, এবং এর মাধ্যমে কিন্তু ক্যাম্পাস অস্থিতিশীল হয়েছে। ছাত্রদল কিন্তু নিজে নিজে ক্যাম্পাস অস্থিতিশীল করতে পারবে না, তার এখানে অন্য কোনো নিয়ামক লাগবে, অন্য কোনো হেল্পিং হ্যান্ড লাগবে, যার মাধ্যমে সে আসলে এখানে সংঘাতটা শুরু করবে। তো এইখানে আসলে ক্যাম্পাসকে স্থিতিশীল করার জন্য তখন যে অবস্থানটুকু নেওয়ার প্রয়োজন ছিল জাতীয় ছাত্রশক্তি, সে অবস্থানটুকুই নিয়েছে। এস এম ফরহাদ, সে কিন্তু একটা প্রতিক্রিয়া জানিয়েছে। সেখানে সে বলেছে যে শিবিরের পদস্থ থাকা অবস্থায় জামাতের হয়ে নির্বাচনে অংশ নেওয়া যাবে না। কিন্তু আবার একই সময়ে আপনারা বিগত সময়ে তাদের যে ডাকসুতে নির্বাচিত হওয়া এবং প্রশ্নবিদ্ধ ডাকসুর মাধ্যমে যে তাদেরকে ভিপিজিএস বানানো হলো, এরপরে আপনারা দেখবেন যে একেবারে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে হেলিকপ্টার যোগে তারা দেশের নানা প্রান্তে জামাতের নির্বাচনী প্রচারণা চালিয়েছে। তো বিষয়টা এমন হলো যেন ঝোল খাওয়া খুব আরাম, কিন্তু এই যে মাংস খাওয়ার একদমই হারাম, সেটার আশেপাশেও যাওয়া যাবে না। তো এই ধরনের হাস্যকর এবং কি বলবো, নিজেদের অন্তর্কন্দলকে এইভাবে সামনে নিয়ে আসাটা আসলে আমাদের মধ্যে হাস্যরসেরই সৃষ্টি করে। তবে নৈতিক জায়গা থেকে আমি বলবো, যারা শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের এত বড় একটা জায়গায় আছে, সে জায়গায় থেকে আবার আরেকটা নির্বাচনের অংশ হিসেবে যাওয়া, সেটা আসলে একটা প্রশ্নই রাখে। এবং সেক্ষেত্রে যদি কোনো আইনগত কিংবা
গঠনতন্ত্র অনুসারে যদি কোনো বাধ্যবাধকতা থেকে থাকে, সেটা অবশ্যই আমাদের যে শ্রদ্ধেয় শিক্ষকেরা আছেন, যারা এটার সাথে যুক্ত, কোষাধ্যক্ষ মহোদয় আছেন, ডাকসু কোষাধ্যক্ষ আছেন, এবং প্রেসিডেন্টও আপনি জানবেন যে উপাচার্য মহোদয় সেটার প্রেসিডেন্ট হিসেবে ফাংশন করেন। তো তারা অবশ্যই সেদিকে নজর দিবেন বলে আমি আশা করি। এবং একই সাথে যদি এটা কোনো বাধ্যবাধকতার মধ্যে পড়ে, তাহলে সেক্ষেত্রে তো অ্যাকশন তারা নেবেনই, এটা আশা করি। কিন্তু মানে তাদের ক্ষেত্রে থেকে যে একটা কন্ট্রাডিক্টরি রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি, সেটা আসলে একদমই হাস্যকর। কারণ তারা বাংলাদেশের সবচেয়ে বড় লেজুর ভিত্তিক সংগঠন হওয়া সত্ত্বেও তারা বারবারই মানে বিভিন্নভাবে নিজেদের পুচ্ছ নাড়িয়ে প্রমাণ করতে চায় যে না, তারা লেজুর ভিত্তিক না। কিন্তু আসলে মানুষের তো কর্মেই পরিচয়, তার কথাই তো পরিচয় নয়। আপনারা দেখবেন ইসলামের নামে তারা রাজনীতি করে, কিন্তু যত ধরনের অনৈতিক ইসলামিক যে আচরণ, আপনি অশালীন আক্রমণ বলেন নারীদের, আমাদের যারা নারী কর্মীরা রয়েছেন, এবং শুধু আমাদের নারী কর্মী নয়, রাজনৈতিক ক্ষেত্রে যেসব নারীরাই একটু সচেতন, সামাজিক ক্ষেত্রে সচেতন, সাংস্কৃতিক ক্ষেত্রে সচেতন, তাদেরকে যতভাবে হেয় প্রতিপন্ন করা যায়, যতভাবে ব্যক্তিগত আক্রমণ করা যায়, এবং একই সাথে যারা পুরুষ আছেন তাদেরকেও যতভাবে ব্যক্তিগত আক্রমণ করা যায়, তা কিন্তু বিগত 2 বছরে আমরা দেখেছি। তো সেই প্রেক্ষাপট থেকে উত্তরণ করতে সবাই যদি একটা মানে এক পক্ষ যদি শুরু করে, এবং বিশেষত যারা প্রথমে এই জিনিসটি শুরু করেছে, তারা যদি নিজেদের দায় স্বীকার করে এবং দায় স্বীকারটা করে নিয়ে নিজেদের মতো করে আত্মশুদ্ধির পথে আগায়, তাহলে আসলে এইসব ঘটনা আর ঘটেই না। তো সর্বক্ষেত্রে এক লাইনে বললে, সর্বক্ষেত্রে সম্মান এবং গণতান্ত্রিক মূল্যবোধের যে রাজনীতি, সেটা যদি আমরা প্রমোট করি, তাহলে শিক্ষার্থীরা যেমন রাজনীতির ক্ষেত্রে নিজেদের ইতিবাচকতা দেখাবে, তেমনি রাজনীতি যারা আমরা করছি তাদের মধ্যেও একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ বিরাজ করবে।